আমাদের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী, আমাদের গোপালগঞ্জেই বাড়ি, আমরা পাশাপাশি বাড়ি। বিগত কত মন্ত্রী গেছে আর এবছরও কত মন্ত্রী আছে, কথা না বলি। তো এই মন্ত্রীদের ভিতরে আমাদের ধর্মমন্ত্রী গহরডাঙ্গা মাদ্রাসার ছাত্র। এই মাত্র কয়েকদিন আগে উনি সেই ছাত্রবেলায় ছেলেবেলায় গহরডাঙ্গা মাদ্রাসায় পড়ছেন, যে বাড়ি লজিং থাকতেন, লজিংতে খানা খাইছে, সেদিন উনি সেই বাড়ি, সেই লজিং মাস্টারদের বাড়ি দেখেছে দেখতে জন্য। আমি মন্ত্রী হয়ে আসছি তোমাদের কাছে, আরে কি খুশি। পুরো গহরডাঙ্গা এলাকা, পাটগাতি এলাকা, টুঙ্গিপাড়া এলাকা ধরে একটা সাড়া পড়ে গেছে যে ধর্ম প্রতিমন্ত্রী তার লজিং বাড়ি, বাল্যকালে যে বাড়ি থেকে ভাত খাইছে, তার শকর আদায় করার জন্য আসছে। আর মন্ত্রী হয়েই বাংলাদেশের 58 জন বাছা বাছা বড় আলেমদেরকে নিয়ে একসাথে সরকারি খরচে হজ করায় নিয়ে আসছে। সৌদি সরকার বলতে বাধ্য হয়েছে সারা পৃথিবীর ইতিহাসে এইটাই মাত্র প্রথম একটা ঘটনা ঘটলো যে সরকার তার নিজ খরচে দেশের সর্বোচ্চ উলামায়ে কেরামদেরকে খরচ করাইয়া হজ করাই এনেছে। সৌদি সরকারের কাছে আকর্ষণ তৈরি হয়েছে। এই আকর্ষণে ধর্ম প্রতিমন্ত্রী কি পাইছে যে কাবাঘর ধোয়ার জন্য বাংলাদেশে চান্স পায় না কেউ। এবছর 4-5 দেশের থেকে লটারি করছে, এরপরে বিনা লটারিতে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রীকে ডেকে নিয়েছে কাবাঘর ধৌত করার জন্য। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য একটা শুভ লক্ষণ। তো দোস্ত, এটা কোরআনের ছোঁয়া। ওনার ফ্যামিলিতে 100-র উপরে হাফেজ আলেম আছে। ওই ধর্ম প্রতিমন্ত্রীর ভাগ্নে মাওলানা আমির হোসেন কাকরালি তশকিলের সাথী, ওনার ভাগ্নে মাওলানা মহিউদ্দিন কাসেমি বাইতুল মুকাররমের ইমাম, ওনার ভগ্নিপতি শাহবাদ আলিয়া মাদ্রাসা, এই গলগ্রাম কি বলা হয় নড়াইলের শাহবাদ আলিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা যারা পড়ছেন তারা জানেন, বিশাল দাওরা মাদ্রাসা, তার শাইখুল হাদিস আব্দুর রাজ্জাক কাসেমি, ওনার ভগ্নিপতি, ওনার সেই বোনটা আইজো হাফেজ, ছেলেদের সাথে তারাবি পড়ায়, পাল্লা দেয়, ছেলেরা তো মসজিদই পড়ায়, উনি ঘরের ভিতরে পড়ে, কার খতম আগে ওঠে। বুড়ি মা এখনো নতুন ছেলেদের সাথে তারাবির নামাজে খতম তারাবি পড়ায়, পাল্লা দেয়। এমন করে হাফেজ ওনার ফ্যামিলি ভরা। এর সোয়ার ওসিলা আজকে উলামায়ে কেরামের প্রতি এই ধরো। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম।